কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলার কাছে পরিশুদ্ধভাবে তোমাদের কৃত কর্মের জন্য ক্ষমা প্রার্থনা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আমার আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। শুধুই মাত্র কি আল্লাহ তাআলা গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন? না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মুমিন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তার গুনাহের জন্য তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তার তওবাকে কবুল করার সঙ্গে সঙ্গে তাকে সুখ শান্তিময় জায়গা জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা তোমাদের গুনাহের জন্য আমার কাছে তওবা করো, আমি তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিব এবং তোমাদের জন্য সুখ শান্তির জায়গা জান্নাতের মেহমান আমি তোমাদেরকে বানিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এটাই বলেছেন। কিন্তু মুসলমান, এখন অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর জীবনে কত গুনাহ করেছি, কত অপরাধ করেছি, এত পরিমাণ অপরাধ করেছি, আমার মতো দুনিয়ার মাটিতে আর অপরাধী কেউ হতে পারে না। এত পরিমাণ গুনাহ থাকা সত্ত্বেও আমার মালিক আমাকে ক্ষমা করবে কিনা? মুসলমান ভাইরা রে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, ওই যে 99 জন মানুষকে হত্যা করার পর তার তওবাকে যদি আল্লাহ তাআলা গ্রহণ করতে পারে, আমার আপনার মতো বান্দাদের তওবাকে আল্লাহ তাআলা কেন কবুল করবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন 99 জন মানুষকে হত্যা করার পর ব্যক্তিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকে গ্রহণ করে নিয়েছে। অথচ মানুষ হত্যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। যেই ব্যক্তি একজন মুমিন বান্দাকে হত্যা করলো, সে কেমন জানি গোটা জাতিকে হত্যা করলো। এত পরিমাণ অপরাধ করার সত্ত্বেও 99 জন মানুষকে হত্যা করার পরেও যদি আল্লাহ তাআলা তার তওবাকে গ্রহণ করতে পারে, বুঝতে হবে আমার মতো আপনার মতো বান্দাদের তওবাও আল্লাহ তাআলা কবুল করবেন। বুখারী শরীফের 3470 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, বনী ইসরাইলের একজন ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করার পর আল্লাহ তাআলার কাছে তওবা করার জন্য দৌড়াচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পরে একজন পাদ্রীর সাথে দেখা হয়ে গেল। পাদ্রীকে বলতেছে, ও আল্লাহর বান্দা, আমি 99 জন মানুষকে হত্যা করেছি, বলো আমার মতো জালিমকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে কিনা? জাহেল পাদ্রী তখন বলে, এই আল্লাহর বান্দা, কোন ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করার পর আল্লাহ তাআলার কাছে যদি তুমি তওবা করো, তোমার মতো জালিমকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। খুনি ব্যক্তি এই কথা শোনার পরে খুনি ব্যক্তির মাথা গরম হয়ে গেল। খুনি ব্যক্তি ওই পাদ্রীকে বলতে লাগলো, এই পাদ্রী, আমার তওবা যদি আল্লাহ তাআলার কাছে গ্রহণ না করা হয়, তোমার মতো পাদ্রীকে দুনিয়াতে বেঁচে রাখা লাভ কি? সঙ্গে সঙ্গে খুনি ব্যক্তির কোমর থেকে ছুরিটা বাইর কইরা ওই পাদ্রীর শরীর থেকে তার কল্লাটাকে আলাদা করে দিয়া কোন ব্যক্তি 99 থেকে 100 পর্যন্ত পূর্ণ করে ফেলল। তাহলে আগে করছে 99 জন মানুষকে হত্যা, তা এখন করছে কয়জন? 100 জন। পাদ্রীকে হত্যা করে এখন করে ফেলছে 100। কিন্তু মুসলমান, 100 মানুষকে হত্যা করার পরেও ওই খুনি ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করতে হাল ছাড়ে নাই।
তওবা করার জন্য যখন আবার দৌড়াচ্ছিল, কিছু দূর যাওয়ার পরে একজন আল্লাহ তাআলার খাঁটি বান্দার সাথে দেখা হয়ে গেল। আল্লাহর খাঁটি বান্দাকে যায় বলে, ও আল্লাহর ওয়ালি, আমি 100 মানুষকে হত্যা করেছি, বলো আমার মতো জালেমকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে কিনা? আমার মতো জালেমকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে কিনা বলো। আল্লাহর ওয়ালি বান্দা বলে, এই আল্লাহর বান্দা, 100 মানুষকে হত্যা করার পর তুমি যদি তোমার মাওলা আল্লাহ তাআলার কাছে যদি তওবা করো, আল্লাহ তাআলা কিন্তু তোমার মতো মানুষের তওবা কবুল করে নেবেন। অতএব তুমি যদি তওবা করতে চাও, বলে যাও, এখান থেকে দূরে অবস্থিত কায়রাত নামক একটি এলাকা আছে, ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলার অনেক বড় বড় আল্লাহর ওয়ালিগণ বসবাস করে থাকেন। তুমি ওই এলাকায় যাও, ওই এলাকায় যাইয়া তাদের সোহবতে বসিয়া তাদের হাতে তওবা করিয়া তুমি পাক্কা ইমানদার হয়ে যাও। খুনি ব্যক্তি যখন তওবা করার জন্য সুদূর কায়রাতের দিকে রওনা দিল, কায়রাতের দিকে যাত্রা আরম্ভ করার সময় প্রতিমধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য মৃত্যুর ঘন্টা বেজে উঠল। মৌত কাসিন কুল্লু নাসিন দাখিলুন কবর বাইতিন কুল্লু নাসিন শারিবুন, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसलमान भाईरा रे আমার, মৃত্যু এমন একটা নিশ্চিত সংবাদের নাম যার আশার খবর দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। নাস্তিক মুরতাদ যারা আল্লাহকে অস্বীকার করে, নাস্তিক মুরতাদ যারা কবর অস্বীকার করে, নাস্তিক মুরতাদ যারা কবরের আযাবকে অস্বীকার করে, কিন্তু মানুষ ও মুসলমান, দুনিয়ার মাটিতে এমন কেউ নাই যে মৃত্যুকে অস্বীকার করবে। মৃত্যু হবে 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 হবে, কিন্তু কখন হবে এটা কেউ জানে না। তো যখন 99 জন মানুষকে হত্যা করার পর, পাদ্রীকে হত্যা করেছে, 100 মানুষকে হত্যা করার পর যখন তওবা করার জন্য যাচ্ছিলেন কায়রাত নামক জায়গাতে, সেই কায়রাত নামক জায়গাতে তওবা করার পথে মধ্যে ওই লোকটা মারা গেল। মারা যাওয়ার পরে জান্নাত আর জাহান্নামের ফেরেশতাদের মধ্যে একটা ঝগড়া লেগে গেল। জান্নাতের ফেরেশতা বলে সে আমরা তাকে জান্নাতে নিয়ে যাব, জাহান্নামের ফেরেশতা বলে আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। যখন তারা বাকবিতণ্ডায় লিপ্ত হয়ে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছেন, এই আমার ফেরেশতারা, তোমরা বাকবিতণ্ডে লিপ্ত হও না, বরং তোমরা প্রত্যেকে তার সীমানাটাকে মেপে নাও। তোমরা প্রত্যেকে তার সীমানাটাকে মেপে নাও। যদি জাহান্নামীদের সীমানাটা যদি কম হয়, পিছনের দিকের অংশটা যদি তার কম হয়, তাহলে সে জাহান্নামী, আর সামনের দিকের অংশটা যদি তার কম হয়, তাহলে সে জান্নাতি। কিন্তু মুসলমান, লোকটা এমন জায়গায় মারা গিয়েছিল, এমন জায়গায় লোকটা মারা গিয়েছে, সামনের জায়গাটা অনেক বড় ছিল, পিছনের জায়গাটা ছোট ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, আমার ফেরেশতারা, সামনের অংশটাকে তুমি ছোট করে দাও আর পিছনের অংশটাকে বড় করে দাও। জান্নাত জাহান্নামের ফেরেশতা যখন তাদের প্রত্যেকের অংশটুকু মাপ করলো, মেপে দেখলো জান্নাতবাসীর পক্ষে রায় হয়ে গেছে। জাহান্নামের ফেরেশতা আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা, এটা কিভাবে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতারা, ভালো করে শুনে রাখো, যে আমার বান্দা 100 মানুষকে হত্যা করার পর তওবা করেছে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়া আমি তার তওবা গ্রহণ করে তাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। তাহলে বোঝা গেল
99 জন মানুষকে হত্যা করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকে গ্রহণ করেছেন, তার তওবাকে কবুল করে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। এজন্য মুসলমান, আজকের আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাই যে দুনিয়াতে যত ধরনের গুনাহ আমরা করি থাকি না কেন, মানুষ হিসাবে আমাদের গুনাহ হওয়াটা স্বাভাবিক। আমরা যদি কোনো গুনাহ করে থাকি, আল্লাহ তাআলার রহমত থেকে আমরা কখনো নৈরাশ হব না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হে আমার বান্দারা, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ করে থাকো, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ করে থাকো, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। কারণটা কি? কারণটা হলো ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমার আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এজন্য ঘাবড়ানোর কোনো সুযোগ নাই। যতই গুনাহ থাকুক না কেন, আল্লাহ তাআলার কাছে পূর্ণ তওবা করো। আল্লাহ তাআলা তোমাদের তওবাকে কবুল করে নিয়া তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। এজন্য তওবা করো, যতই গুনাহ হোক না, আমাদের যতই গুনাহ হোক না করো। আমি যদি সিগারেট খায়া গুনাহ করি, মদ খায়া, গঞ্জা খায়া, আমি যা গুনাহ করি না কেন, আল্লাহ তাআলার কাছে পূর্ণ তওবা করি, এখন থেকে তওবা করি। আল্লাহ তাআলা আমাদের সকলের তওবাকে গ্রহণ করে নেবেন পরিপূর্ণভাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবাকে আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলার কাছে আমরা পূর্ণ তওবা করে নিয়ে যেন কবরে যেতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।